আর এটা হলো নুরুলের বাড়ি। এই জায়গায় সুমাইয়া নুরুলের মেয়েটা এখানে গোসল করতেছিল। তার মধ্যে এইটা হলো আনারের বাড়ি, আরিফ ছেলেদের বাড়ি। এই ফাঁক দিয়ে এই আরিফ ছেলেটা মানে সুমাইয়ার উলঙ্গ অবস্থায় ভিডিও করতেছে। চন্দ্র স্কুলের শিক্ষক এবং সুমাইয়া আমার স্কুলের ছাত্রী ছিল, ভালো ছাত্রী ছিল, বুদ্ধিমতী ছাত্রী ছিল এবং একই গ্রামে আমি বাস করি। তো শুনেছি যে একটা ছেলে এখানকার তার নগ্ন ছবি তোলার কারণে সে মেয়েটি তার মৃত্যুর আগে তার মায়ের সামনে বলে যে ও আমার ছবি তুলছে, আমি এই জন্য অল্প বয়সী মেয়ে যার কারণে সে সহ্য না করতে পারে আত্মহত্যা করছেন। আমি তার সুবিচারের সুদৃষ্টি কামনা করছি। আমি শুনছিলাম নুরুলের মেয়ে হসপিটালে মারা গেছে, এই কিন্তু আমি জানি এই বিষয়ে মামলা হয়েছে থানায়, এই কিন্তু আমি জানি। নুরুলের বেটি বিষ খাইছে, হাসপাতালে মারা গেছে, মামলা হয়েছে, এখনো কোনো আসামি ধরা হয়নি। সুমাইয়া গোসল করছিল, সে উলঙ্গ অবস্থায় আরিফ ছবি তুলিছে, আনারের বেটা সহ্য করে না পারে বিষ খাইছে। এইটা একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার, বিচারে যাতে ফাঁসি হয়। আমার বাড়ির পাশে একটা বাড়ির আমার খালাতো ভাইয়ের মেয়ে সুমাইয়া আক্তার নিজ বাড়িতে গোসলখানায় গোসল করতেছিল। পাশের বাড়ির আনারের ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম ও নিজ বাড়ি থেকে বাড়ির ফাঁক দিয়ে ভিডিও করতেছিল। এই দেখে এই গোসল করতে করতে মেয়েটা দেখতে পায়, দেখার পরে কাপড়গুলো চেঞ্জ করে চিৎকার করার পর ওর আম্মাকে বলে, ওর আম্মা সহ মেয়েটা সহ ছেলের বাড়িতে যায় এই ছবির কথা বলে। ছেলে এই ছবির কথা বলার পরে ছেলেটা উল্টায় বলে যে বেশি উল্টাপুল্টি করলে ছবিটা ভাইরাল করে দেব। মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার চিকিৎসক মৃত ঘোষণা করে। এই বিষয়ে একটা মামলা হয়েছে, মামলার কয়েকজন আসামি করা হয়েছে। আজ যে মোটামুটি 6-7 দিন হয়ে যাচ্ছে, পুলিশ এটার কোনো অ্যাকশন নিচ্ছে না। আমরা এলাকাবাসী হিসাবে এটার বিচার চাই। মোর বেটি গোসল করছিল, গোসল করার সময় আরিফ ভিডিও করছে। ভিডিও করার পর আমরা আমার বাড়ি গেছি, যাওয়ার পর দেখেছি ওই ঘরত আছে, ওই কহছে মুই ভিডিও করু নাই, মিথ্যায় ফেলাই দিচ্ছে। তখন আমরা মোর বেটিক মুই কহছো বেটি ওর বাপ মা আসুক আমরা বিচার করবো। তখন চেংড়াগানা কহছে বেশি বাড়াবাড়ি করলে ভাইরাল করে দিন। তখন মোর বেটি এটা কথা সহ্য না করবে পারে, মোর বেটি দৌড়ে আসে বিষ খাইছে। পীরগঞ্জ নেগাইছে হসপিটালত বেডত সুতায় দেওয়ার সাথে সাথে ডাক্তার দেখে কইছে বাচ্চাটা মৃত। আমরা মামলা করছি 4 জনের নামে, 4 জনের বাড়িত নাই। একটা হচ্ছে আরিফ, আনার, মিজানুর, মিরাজ, 4 জনকার ফাঁসি চাই। আমার নাম নুরুল, আমার বেটি সুমাইয়া আক্তার নিজ বাড়িতেই আর গোসল করতে করতে ওই আনারের ছেলে আরিফ ওই গোয়ালগড়ের ফাঁক দিয়ে ভিডিও করতেছিল আমার বেটিকে। ভিডিও করতে করতে কিন্তু আমার মেয়ে কিন্তু দেখতে পাইলো আর কি। পাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার মারলো। তখন চিৎকার মারা ওর মাকে বললো, ওর মা সহকারে আমার মেয়ে সহকারে চলে গেলো আনারের বাসায়, আরিফের বাড়িতে আর কি। আরিফের বাড়িতে যায় দেখলো যে ও কিন্তু ঘরের ভিতরে। তখন ওর মা কয়, আমার মেয়েটা কয় যে তুই মোবাইল দেয়নি। তখন আর কি আরিফ বলে যে আমি যদি বাড়াবাড়ি করিস আমি এই ভিডিওটা কিন্তু ভাইরাল করে দেব। তখন আমার মেয়ে কিন্তু না সহ্য করিয়া পারে, আমার মেয়ে কিন্তু বাসায় চলে আসলো। বাসার আসার পরে নিজ গোপনেই বিষ খাই ফেললো। বিষ খাওয়ার পরে আমি হসপিটাল আর কি নিয়ে গেলাম। হসপিটালে নেওয়ার পরে বেডে শোয়ার পরে ডাক্তার বলল যে মৃত ঘোষণা। তখন মৃত ঘোষণার পরে আনলাম আর কি থানার আনার পরে মামলা করলাম। মামলা করে এনে 4 জন আসামি, সেটা হলো আরিফুল, আনার, মিজানুর, মিরাজ,
তো এই মামলা যে করলাম এখনো পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি। আমার মেয়েটা সুন্দরিয়া হাই স্কুলে লেখাপড়া করে ক্লাস 7-এ। আরিফের দাদা বীর মুক্তিযোদ্ধা মনির আমাদের এখানে আসে, আমাকে হুমকি দিচ্ছে যে কোন বাল ছিঁড়বে ছিঁড়ো, আমি দেখবো ওইটা পরে। আসসালামু আলাইকুম, আমার নাম মুসাম্মদ হালিমা বেগম। আমি এলাকাবাসী। নুরুলের মেয়ে সুমাইয়া ঈদের আগের দিন বিষ খাইছে। তো ও আসে দেখি, আমি এলাকাবাসী আসে দেখি চিৎকার মারে যে কি জমা কাজে আমি বিষ খাইছি। ওর মা বলছে বিষ খাইছে। তো কেন বিষ খাইলা? কছে যে আমি গোসল করতেছিলাম, কাপড় খুলতেছিলাম, আনারের ছেলে আরিফুল ইসলাম ও আমার ভিডিও করছে, তার জন্য আমি বিষ খাইছি। যেখানে এটা বিচার হলো, কাজে কেন আমার উলঙ্গ অবস্থা আমার ভিডিও করলো, তার জন্য আমি বিষ খাইছি। ওর আমি ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার নাম মোহাম্মদ মোজাহারুল ইসলাম, আর এটা হলো নুরুলের বাড়ি। এই জায়গায় সুমাইয়া নুরুলের মেয়েটা এখানে গোসল করতেছিল। তার মধ্যে এইটা হলো আনারের বাড়ি, আরিফ এদের বাড়ি। এই ফাঁক দিয়ে এই আরিফ ছেলেটা মানে সুমাইয়ার উলঙ্গ অবস্থায় ভিডিও করতেছিল। ভিডিও করার পর মেয়েটা কীভাবে যেন দেখতে পায় যে আমাকে ভিডিও করতেছে। এই সময়টাতে মেয়েটা চিৎকার করে এবং ওর মাকে নিয়ে ওদের বাসায় যায় এবং বলে যে আমার ভিডিওটা ডিলিট করে ফেলাও। কিন্তু ও ডিলিট না করে উল্টা ভাইরাল করার হুমকি দিয়ে ওই আতঙ্কে মেয়েটা আবার দৌড়ায় বাড়িতে এসে বিষ খায়ে আত্মহত্যা করে। এবং ওই সময়টা এই কয়েকজন মিলে পীরগঞ্জে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পথে পীরগঞ্জে যায় ডাক্তার মৃত ঘোষণা করে। এর মধ্যে মনে করেন যে পরে থানায় নিয়ে আসে। নিয়ে আসার পর ওই থানা থেকে মামলা হয়েছে। শুনলাম 4 জনের নামে মামলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি। এর প্রত্যক্ষ দোষীদের আমি মানে সর্বোচ্চ শাস্তির কামনা করতেছি। সুমাইয়া আক্তার, আমাদের মেয়ে সুমাইয়া আক্তার গোসল করছিল। ওখানে তার ওই বিষয়ে আতঙ্ক হয়ে না দেখি ফেলেছে। সবাই তার বিচার গোসল করছিল। গোসল করার সময় যদি না ছবি তুললে হয়, মোর বেটি বিষও খাইলে হয় নাই, মোর বেটি মূল্য হয় নাই। ছবি তোলার কারণে মোর বেটি বিষ খাওয়া হয়েছে, মারা গেছে। এখন ফেসে যায়।